পাকে না। ও ও বলছে যে পাকছে না কেন কি জানি। আরো বড় হতে হবে। দেখ আমি বললাম দেখ গাছে থাকবে, দেখ দানাগুলো পেকে গেছে আর পেঁপে আর পাকেনি। কী করবো দেখ এত। ওখানে ন্যাকড়া তো পেতে দিয়ে নিচে। ন্যাকড়া দেবো না প্লাস্টিক দেবো? ন্যাকড়াই দেয়, ন্যাকড়া দিয়ে এখন নিচে দিতে পারবো না। না, সেই বান্ধবীর বাড়ি থেকে যে পেঁপেটা দিয়েছিল, কত বড় পেঁপেটা, তরমুজের সাইজের পেঁপে, কিন্তু পেঁপেটা পাকলোই না, শুধু রঙ হয়েছে। আমি ওই গাছে থাকলে পাতো, সে রাখবে কী করে, এত বড় বড় পেঁপে হয়েছে গাছটাই পড়ে যাওয়ার মতো। একটু হলুদ হলো তাও খাওয়া যেত করে না, আমের মতন করে। কচকচে আছে না? কাঁচা সিদ্ধ দিয়ে দিতে হবে। অনেকটা পেঁপে পাকা পেকেছে নাকি সেই দেখার জন্যই কাটতে গিয়ে দেখি না পাকেনি, শুধু কালার এসে একটু একটু কাঁচা, অনেকটা বড়। তরকারি মিষ্টি আছে দেখো, মিষ্টি আছে, পাকলে ভালো হতো গো। গাছে পাকতে হলো, শুধু শুধু পেরেছে। গাছ আর কদিন থাকলে আরে গাছে রাখতে পারছে না, এরকম সাইজে 10খানা পেঁপে পেরেছে। 10খানা পেঁপে পেরেছে, এখনো রয়েছে। এত বড় বড় কি করে ওই তো গাছ এরকম হেলে যাচ্ছে, যার জন্য আর 15 দিন থাকলে কাঁচা পেঁপে পাকা মিষ্টি আছে ভালো, কাঁচা খাওয়া যাবে, মিষ্টি মিষ্টি ভাতেই খেতে হবে। মিষ্টি মিষ্টি পেঁপে ভাতে ভালো লাগছে। মর্নিং বন্ধুরা, মর্নিং না এখন 11:15 বেজে গেছে। ওই বসেছিলাম, কাজকর্ম নেই, সব হয়ে গেছে। পেঁপেটার কথা খেয়াল ছিল না কবে দিয়েছিল, ভেবেছি পেকেছে পেকেছে, পার করতে গিয়ে দেখি পাকিনি। তারপর তো কাঁচা ওই কেটে একটুখানি খাইলাম, মিষ্টি আছে ভালো, তো ভাতে আর তরকারি খেতে কোনো অত বড় পেঁপে তো এমনি খাওয়া যাবে না। তাই এখন এই জল এসে কিনা দেখে আসি, আসলে মেয়েটাকে স্নান করাবো, দিয়ে একটু পড়তে বসাবো। স্কুলে ছুটি পড়েছে, গরমে অনেক টাস্ক আছে, সেইগুলো করাতে হবে। দেখি জল এসছে নাকি। আবার এখানে সেখানে ফেলছে, বাটিতে তো ফেলো, আমি ঝাড় দিয়েছি না এই মতো, আবার ঝাড় দিতে হবে। তাড়াতাড়ি কামড় দেয়, জল চলে এসছে, স্নান করাবো তো। পিছন ঘরে দেখতে পাচ্ছি না। দুষ্টু না, খেয়ে না। ও মাম্মা, হ্যাঁ ওটা না, হ্যাঁ জুনু না, খাও। আপেল খাচ্ছি আর তেল মাখছি, তাই তো, দিবে স্নান করতে যাও। বাবারটা একটু এটা না, ভালো লাগে ওর চাটনি দিয়ে দই দিয়ে। একটুখানি মানে দুপুরবেলা শুয়েছিলাম, আর হঠাৎ করে এখন কটা বাজে, 4:45 বাজে, কি জোরে আওয়াজ হচ্ছে বাজ পড়ার। হাঁপিয়ে উঠেছি, ভেবেছি বৃষ্টি এসছে নাকি, দেখি বৃষ্টি আসেনি, কিন্তু জোরে হাওয়া দিয়েছে আর এরকম বাজ গজরাচ্ছে। আর উপরে আছে আচারটা ছাদে, তারপরে লাফিয়ে উঠেছি যে বৃষ্টি এসছে নাকি। এই যে বাবারে, এই যে আচারটা আমি আনতেছিলাম, ভর্তি তার আগে গেছিলো, এই যে আচারটা উপরে দেওয়া থাকে ভালো রোদ করে, তার জন্য এটাই নিয়ে আসলাম। ঢাকনাটা খুলে এই কাপড়টা বেঁধে দেওয়া যায়, কাপড়টা খোলা হয়েছে, তাই দেখছি। যাবো আবার মেঘেটাকে যে জাগ ওঠে, এটা এখানেই রাখি, কেননা প্রতিদিন রোদে দেওয়া ছাদে, তার জন্য আর এই কাপড়টা শুদ্ধ থাকে তার জন্য, আর ঢাকনাটা খোলা থাকে। বাহ,
এটার জন্য উঠেছিলাম লাফিয়ে। ঢাকনাটা কোথায় গেল এটা? আলগা থাকে। এক ছাদ জামা কাপড়, এক ছাদ। কোথায় বাবা কত ছেড়ে রেখে তুলে নি। ও পড়ে যাবো। ও আচারটা রেখে এসছি, দারুণ হাওয়া দিচ্ছে। বদ্দি বললো চল একটু হাওয়া খেয়ে আসি। ও তাই এসছি। আর মেয়ে ঘরে শুয়ে রয়েছে, মা আছে নিচে। বলি বাবারে, এরকম সেই গত বছর হয়েছিল মনে আছে? কিসে সব আছে আসতে? না না, বললাম এরকম হাওয়া দিচ্ছিল মনে করো। এই। উফ, বৃষ্টি হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে মনে হয়, কিন্তু যে মেঘ ডাকছে আর হাওয়া দিচ্ছে দারুণ। উফ, কালকে পরশুদিন বলছিলাম গরম গরম, আজকে আবার এই বৃষ্টি দিয়ে দিল। ওরে হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে, না মেঘ ডাকছে দেখো ওই জন্য। বৃষ্টি হচ্ছে দেখ, ও যে পোস্টারটা রয়েছে না, বৃষ্টি তো কোথাও এই দেখ ও দেখ পোস্টারটা দেখ, মানে ইয়ে লাগছে। কত দূরের পোস্টার কি জানি। ও যে পোস্টারটা দেখ, হ্যাঁ সে বুঝতে পেরেছি, দেখতে কেমন ইয়ে লাগছে না দেখ। মাথা মাথা আছে না। হ্যাঁ হ্যাঁ ছিলাম ছাদের ওই মাঝখানে, যে আজরে বাস দিচ্ছে। বাস বাজ বাজ কোথায়? বাস লাফিয়ে চলে এসছে এইখানে দৌড়ে। ও বাবা, বিশ্বাস নেই বাবা, দেখো কানমান তারপরে জ্বালা হয়ে যাবে। চলে আসো, মনে আছে ওই যে পাখিগুলোকে তোর দেখ, পাখিগুলোকে তোর কিছু তো করছে দেখ ওরা। পাখিগুলো তুলতে গিয়ে তারপর আমি উঠে গেলাম। ওই দেখো ওই বাবা, তোমার পাগল। হিল পড়ে না বহু বছর আমাদের এখানে। হ্যাঁ ওই বোটকা বোটকা জল পড়তেছে। আরে হাওয়ার ছোট ছোট আসছে। গুড্ডুকে বেরোলি? আর যেতে না করো। গুড্ডু আর যা যার বাজ করছে, এখন মনে হচ্ছে উড়ে যাও। এই শুরু হচ্ছে বৃষ্টি, ওই এই শুরু হলো বৃষ্টি। হ্যাঁ উফ বাবা, যে জোরে বাজ পড়লো, ভয় পেয়ে গেছিলাম বাজে বাবা। এত জোরে জোরে বাজ পড়লো, বাইরে না থাকাই উচিত। আমরা হাওয়া দিচ্ছিলো সেই জন্য গেছিলাম, কিন্তু এখন এই যে ভেতরে রয়েছি আর হাওয়া দিকে বাজ পড়ছে। বাইরে যাওয়ার ইচ্ছা নেই, কেন বাজও কখন কী হয় বলা যায় না। আর এই যে বড়ো বড়ো বৃষ্টি পড়ছে, বড়ো বড়ো আকারে বৃষ্টি পড়ছে। দরজাটা নিয়ে আমি চলো, আর এখানে পড়তে হবে না। এই যে দরজাটা একা একাই বন্ধ হয়ে গেল হাওয়া দিয়েছে। চলো নিচে যাই। ও মা, বৃষ্টি পড়ছে, তার মধ্যে মেঘ যাচ্ছে বাবা, আর হাওয়া খেয়ে লাভ নেই। চলো নিচে। উঠে যাচ্ছি। বাজ পড়লে থেকো না বাবা। 15 করে শুয়েছিস তুই? কার? আমার। কই সাদের দেবে সাদের? শুইনি, মাথাটা দিতে যাচ্ছিলাম। জানলা পাশে রাখিস না, রিম্পা কোন সময় বাজে শেষ হয়েছে। বন্ধ করে দাও। দেখো ছাদে যাবি না বাইরে যাবি? বাইরে গিয়ে মজা পাবো, ছাদে কিন্তু মেঘের ইয়ে কিন্তু বেশি লাগছে। ছাদে পড়ে যাচ্ছিলাম আমি, বৃষ্টিতে ভিজতে যাচ্ছে, বৃষ্টি সেরে পড়ছে, বৃষ্টিতে ভিজতে যাচ্ছে। ঠান্ডা জল রে, তো ঠান্ডা হবে না, হেভি ঠান্ডা। ছাদে চলে যাও। ছাদে ওই বাজ পড়ে, সে তো নিচে পড়বে না, ছাদেই পড়বে। ও যা বৃষ্টি পড়ছে এতে মজা নেই, ঝুমিয়ে পড়বে, এরকম সাঁতার কাটবে, তাহলে গিয়ে ভালো লাগে না। তো মনে হচ্ছে ও এরকম ভাবে ভিজছে। হ্যাঁ ও একটু একটু করে গা হয়ে যাচ্ছি। কি অবস্থা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তুই কর একটু, তুই একটু গোল শোনাই, তোর মায়ের হাতটা ধর, ওরে গোল।
আরে ওই গোড়া না, এরকম গোল গোল করে গোল, টিপি টিপি বারিশা পানি পা। আরো জোরে পড়লে তাহলে না হতো। রাস্তায় বৃষ্টিতে ভিজছে, বাস তো পড়ছে, ছাদে যায়নি, খোলা না। আমাকে বুঝলো আমি যাবো না এখন, এই বিকেলবেলা প্রথম কথা। তারপরে আমার মানে নাচের ক্লাস আছে আজকে, একটু পরে ডাকতে হয় মেয়েকে। যদি বৃষ্টি কমে তো যাবো, আর বৃষ্টি না কমলে তো আর যাওয়া যাবে না। তো আমি 6টার সময় বেরোবো, এখনই বাজে হচ্ছে 5টা করে। বৃষ্টি না কমলে তো আর এই বৃষ্টির মধ্যে যাবো না। তাই তবুও আমি ভিজলে আবার ওই উঠে পড়লে বায়না করবে, তাই চলো ঘর ধর ঝাড় দেবো, মানে ঘরটা ঝাড় দিইনি। তারপরে আবার পরে ফ্রেশ ট্রেশ হয়ে মুখ ধুয়ে তারপরে আসছে। চলো চলো চলো, রেডি টু গো। টাটা দিতে যে মধ্যে, টাটা। 6টা 10 বাজে, এই এখন বেরোচ্ছি নাচে। বৃষ্টি তো কী সুন্দর হলো, আধ ঘন্টা মতন হলো, ব্যাস। মানে সেরকম হয়নি, অন্য জায়গায় হচ্ছিলো, এখানে একটুখানি দেখা দিল মনে হয়। শুধু মেঘই ডাকছিলো, ভালো চারদিকে হয়নি সেরকমভাবে, কমে গেছে। নাচের ক্লাস নাহলে কামাই হয়ে যেত। তাই চলো, পুরো আকাশ পরিষ্কার, এখন রাস্তাঘাটও পরিষ্কার। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ক্লাসে। চলো ক্লাসটা করিয়ে পরে কত এক্ষুনি গায়ের মধ্যে ঘবটা পড়ছিল, পরে করতে হবে। চলো, ভাবলাম যে টোটো করে চলে যাবে, বৃষ্টি মানে কাদা কাদা রাস্তা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ও মা, ব্যাগে হাত দিয়ে ব্যাগে দেখি পয়সাই আর নিতে বলছে, মানে পয়সার ব্যাগটাই নিতে ভুলে গেছি। ভাগ্যে সেই মানে বাবাদের বাড়ির সামনে ছিলাম, বাবাকে আবার ফোন করে বললাম যে আমাকে কিছু পয়সা দিয়ে যাও। হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু খালি হাতে একদম যাবো। তার জন্য আবার বাবাকে বললাম যে পয়সা দিয়ে যাও। এই দাঁড়িয়ে আছি বাড়ির সামনে, বাড়ির সামনে মনে মতো দাঁড়িয়েছে, বাবা আসছে। কী অবস্থা, পয়সা ছাড়া কোনো দিন এরকম হয় না। আজকে কী করে কী জানি পয়সার ব্যাগটা ঢোকাতেই ভুলে গেছি ব্যাগের মধ্যে। যেখানটায় দেখছিলাম বলে টোটোতে, যদি অন্য জায়গায় হতো তাহলে কী হতো, কিছু না, খালি হাতে যেতাম, খালি হাতে আসতাম, হেঁটে হেঁটে যেতে আসতে হতো, হেঁটে হেঁটে যা। হ্যাঁ হ্যাঁ, তো তাই জন্য তো বললাম যে পয়সাটা দাও না, একটা দাও, এতগুলো লাগবে, এত খুচরো লাগবে না। হ্যাঁ, এটা দাও, এটা রাখো। না 20 টাকাই তো নেবে টোটোতে, ওই যাবে তাই না, দুষ্টুমি করে। চলো, পয়সা নেওয়া হয়ে গেছে, এবার যাই। টোটো পেলে তো ভালো, একটা তো গেল গিয়ে সামনে দিয়ে, বা এই পুরো ভেতর দিয়ে গেল। এবার রোডের ওখান দিয়ে খুব থাকে, কিন্তু ভরা ভরা থাকে, ফাঁকা পাওয়াই যায় না। দেখা যাক, নাহলে হেঁটে হেঁটে যেতে হবে। চলো, রিমঝিম আসছে, ও ডাইরিটা দিলেই আসছে। আস্তে আস্তে কখন এসছি মঞ্জুলিকা, ঘেমে জল হয়ে যায় আমার মঞ্জুলি। আজকে ছুটি হতে হতে পুরো 8টা 20 হয়ে গেছে। আজকে অনেকক্ষণ ক্লাস হচ্ছিলো, আর এই যে বব দিয়ে চলে এসেছিলো যে তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়িতে কোনো কাজ ছিল না, সোনায় পড়তে গেছিলো, হয়েছে চলে 7:30 বেরোচ্ছে, 7:30 ছুটি হয়ে যাবে, তাই আসবে একটুখানি, আসে যাবে মনে বায়না করছিলো যে যাবে, ওই জন্য আসবে বলেছিল, এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, 1 ঘন্টার মতো। এই ছুটি হলো, না গো, এটা হাতার, কেক হাতার, প্লেট হাত দিতে হবে না, কেকটা হাত, কেকটা হাতে। হ্যাঁ, ওটা একটু বেশি বেশি, এটা ভালো, খাও। ওটা ক্যাডবেরি না, ও ও কেক তো এটা খাবে, এটা খাবে না, এটা খাবে না তো, ব্যাস।
ঝাল কম দেবে, আমার ঝাল বেশি, ঠিক আছে? আর একটা পাতা দুষ্টু বাচ্চা কেক খায়নি, ফুচকা খাবে, ওই জন্য আবার ফুচকা খেতে এলাম। কি গরম! বড় বড় করে নেবো, বড় বড় করে নিয়ে তারপর তুলে নিতে হবে কাছে। জল দিতে হবে নাকি একটু? না 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 না, কাছে তুলে নিতে হবে। এটা কাদা কাদা পুরো, একদম বেশি গোলা না। আসলে আজকে আমাদের পান্তা ঠিক হয়েছে, দুপুরে সব জল দিয়ে রেখেছে পান্তা খাওয়া বলে। মা খাবে না, মা গোলা রুটি খাবে। আর আমরা যেরকম তেল দিয়ে খাই ওরকমভাবে না, এরকম পাতলা করে তুলে দিতে হবে। ওইটা কাছে নিতে হবে, নাহলে তুলে দিতে হবে। আমরা তো তেল দিয়ে খাই। যাই হোক, মায়ের গোলা রুটি হচ্ছে 3টা, আর আমি মনার ভাত গরম করেছি, মাকে ভাতটা খাবো। 10টা বাজে, খাইনি। শেষ। কালকে ছুটি ছিল, আজকে একটু করো প্লিজ। আজকে আমাদের কি ডে চলছে? হোয়াইট ডে চলছে। এই আমরা হোয়াইট হোয়াইট করেছি, দেখো আরে কলাটা পাকছে তো। গলাটা। এখন রাত্রেবেলা এই কলা গাছ কলাটা খেয়েছি। পেকেছে। 12টা 15 বাজে। কোথায় গেল? আর আজকে সবাই আমরা হোয়াইট হোয়াইট হয়ে গেছে। মামা আজকে আমাদের কি হয়েছে দেখো? আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। পাগল এটা কিউট মঞ্জুলিকা আমাদের। মঞ্জুলিকা। আজকে আমাদের কি হচ্ছে, কি ডে চলছে? হোয়াইট ডে। হোয়াইট ডে। হোয়াইট ডে। হ্যাঁ, হোয়াইট হোয়াইট জামা। জেম্মা তো রেড রেড জামা, আর দাদা ভাই রেড রেড জামা। ওদের red day। রেড ডে। ওদের রেড ডে। আমাদের হোয়াইট ডে। তাই? হ্যাঁ। জেম্মাকে বল। তাহলে আজকে আমাদের হোয়াইট ডে হলো। তাহলে তুমি হোয়াইট ডেতে কিছু দিলে না আমাদের? হোয়াইট ডেতে আমি বাবলস দেবো তাহলে দেবে। আর আচ্ছা। ঠান্ডা বরফ দেবো। আচ্ছা, তোমার কি ঠান্ডা লাগছে না গরম লাগছে? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, তাহলে বন্ধ করে দিই। না, গরম লাগছে। গরম লাগছে? নখগুলো বড় হয়েছে, কালকে নখগুলো কেটে দিতে হবে। আমার নতুন কাছে এটা। এই মেয়েরা নখ বড়ই করে। ও বাবা, মেয়েরা নখ বড় করে? সেটা মেয়েরা করে, ছোট্ট বেবিরা করে না। তুমি এখন ছোট্ট বেবি। না আমি বেবি। না, আমি কত শিখে আছি। কথা শিখলে হবে? আগে বড় হতে হবে, পড়াশোনা করে তারপরে। আচ্ছা ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ো, 12টা বাজে। কলা গাছ খেয়েছে, জিগজ্যাগ খেয়েছে, আমাদের বাড়িতে আসবি? আসবি কি আসবি? আর চলো, গুড নাইট করে দিই। গুড নাইট বন্ধুরা, টাটা। বাই বাই। দুষ্টু। কালকে স্কুলে দেখা হবে। কালকে স্কুলে দেখা হবে? পাগল। চলো ঘুমাও, চলো 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 চলো। হ্যাঁ, 12টা 15 বাজে, ছাদ থেকে এসেছি, 10 মিনিট হয়েছে। এই এখন সব জিগজ্যাগ দৌড় খেলো। এখনো খেলাধুলা চলছে। তাই চলো, সবাইকে গুড নাইট আজকের মতন, টাটা। কাবলি উপর, কাবলি নিচে।